এই বাঙালিরা কত রকমের মিষ্টি তৈরি করতে পারে এবং অনেক মিষ্টি আছে আমরা তার নামও জানি না বা ভুলেও গিয়েছি। আজকে তেমনি একটি ঐতিহ্যবাহী মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে কমলা দিয়ে তৈরি করে দেখাবো কমলাভোগ মিষ্টি। এই ঐতিহ্যবাহী মিষ্টিটা এতটা মজার, আর একবার বানালে কিন্তু অবশ্যই বানাবেন আবার। চলুন দেখিনি এই রসের টইটম্বুর কমলাভোগ মিষ্টিটা কিভাবে তৈরি করে নিচ্ছে। এখানে আমি ২ কেজি গরুর দুধ নিয়েছি। এটা আমি জাল দিয়ে নেব। এটা ফুল ফ্যাট যুক্ত গরুর দুধ। তারপর এর সাথে আমি এখন এটা ছানা তৈরি করে নিব। ছানা তৈরি করার জন্য আমি যেহেতু ফুটে উঠেছে, এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিয়েছি। ১-২ বার ফুটে উঠলে চুলা বন্ধ করে দিতে হবে। এখানে আমি নিয়েছি মালটার রস, কমলার রসও দিতে পারেন। তো আমার কাছে যেহেতু মালটা ছিল, মালটা দিয়েছি। ১ কাপ পরিমাণ মালটা রসের সাথে আমি ২ টেবিল চামচ দিয়েছি সিরকা, আর ২ টেবিল চামচ দিয়ে দিলাম পানি। এখন একটু মিশিয়ে নিলাম। এখন এই মালটার রসটা আমি পুরোপুরি একসাথে দিব না, আমি অল্প অল্প করে দিব। যেহেতু ২ কেজি গরুর দুধ আছে এখানে ফুল ফ্যাট যুক্ত, তাই অনেক সময় মালটা যদি একটু মিষ্টি থাকে একটু তাই সিরকা মিশিয়ে নিলাম। তো আমি এখানে পুরোটাও লাগিনি, অল্প একটু বেঁচে গিয়েছিল। তারপরে আমি এটা ছেঁকে নিয়েছি, সাথে সাথে ছেঁকে নিতে হবে। তারপর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম। এই যে গরম ভাপ বের হচ্ছে, যতক্ষণ না গরম ভাবটা না বের হবে ততক্ষণ পর্যন্ত আপনারা পানি দিয়ে এটা ছেঁকে নেবেন। আর ছানাটা এখানে কিন্তু পারফেক্ট হলে মিষ্টিটাও পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন একটু চেপে নিচ্ছি, একদম ভালো করে বেশি জোরে জোরে চাপবেন না, তাহলে ছানা ভালো হয় না। তারপর আমি ২ ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। এটা যতক্ষণ ঝুলিয়ে রাখবেন তত ভালো হয়। অন্তত মিনিমাম ০.৫ ঘন্টা হলেও আপনাদের ঝুলিয়ে রাখতে হবে। তো আমি ২ ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। ২ কেজি দুধের ছানার জন্য এখানে আমি ৩ কাপ চিনি নিয়েছি আর ৩ কাপ পানি নিয়েছি। আর আমি মালটার রস দিব এখানে ১/২ কাপ পরিমাণ। এই যে এখানে আমি ১/২ কাপ পরিমাণ মালটা রস দিয়েছি। তারপর একটু কালারের জন্য দিয়ে দিলাম জর্দার রং। আমার কাছে ফুড কালার না থাকলে ছিল না, তাই আমি জর্দা রং দিয়েছি। এরপর এটা যখন ফুটে উঠবে তখন চুলাটা মানে একদম বন্ধ করে দিবেন আর ঢাকা দিয়ে রাখবেন। এটা ফুটে উঠেছে। আর আমি কিন্তু যেই ফেনাগুলো আছে সেগুলো কিন্তু একটু তুলে নিয়েছি। তো ২ ঘন্টা পরে আপনাদেরকে আমি ছানাটা দেখাচ্ছি। আমার ছানাটা কিন্তু এখানে ময়েশ্চারাইজার মানে সফট আছে, একদম ড্রাই হয় নাই। একটু সফট থাকলে তাহলে মিষ্টিগুলো ভালো হয়। তো এখন পুরো ছানাটা আমি একটু হাত দিয়ে ডলে নিয়েছি। এই যে দেখেন ছানাটা আমার একটু ক্রিমি হয়েছে। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ছানাটা আপনারা হাত দিয়ে এভাবে ১ম এ একটু ভেঙে নিবেন। তারপরে এরপরে আপনার হাতের উপরে যে ৫ আঙ্গুলের উপরের অংশটা, সেই আঙ্গুলটা দিয়ে ভালো করে এগুলো ডলে নিতে হবে। আর জোরে জোরে ডলা যাবে না। মানে হাতটা আলতো হাতে এটা ডলে নিতে হবে। ৩-৪ মিনিট পরে যখন দেখবেন যে এটা হাতে লাগছে, বল সুন্দরভাবে হয়েছে, ফাটল হচ্ছে না, তখন বুঝবেন যে ছানাটা সুন্দর করে হয়ে গিয়েছে। আর এভাবে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এভাবে করে রাউন্ড করে নিয়ে নিচ্ছি। আমি যখন উঠিয়ে নিচ্ছি সবগুলো ছানা কিন্তু এটার সাথে লেগে যাচ্ছে, প্লেট থেকে উঠে যাচ্ছে। এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আলাদা করে। এখানে ১ টেবিল চামচ সুজি আর ১ চা চামচ দিলাম সুজি। ১ টেবিল চামচ ময়দা দিলাম, ১ টেবিল চামচ চিনি আর ১ টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম। আর এদিকে আমি বেকিং পাউডার নিয়েছি। এই যে এভাবে হাত দিয়ে ৪ চিমটি পরিমাণ নিয়েছি বেকিং পাউডার। এভাবে ৪ চিমটি করে নিলাম ২ কেজি দুধের ছানার সাথে। আর দিয়ে দিলাম ১ টেবিল চামচেরও কম পরিমাণ সয়াবিন তেল মানে রান্নার তেল। দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো আগে আলাদা করে ভালো করে এভাবে মিশিয়ে নিবেন। অন্য পাত্রেও নিতে পারেন ইচ্ছে করে, কিন্তু আমার এখানে জায়গা ছিল দেখে আমি এখানে নিয়ে নিলাম। এখন এই মিশ্রণটা আমি এই যে ছানাটা তৈরি করলাম তার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়েও আমি প্রায় ২-৩ মিনিট আমি কিন্তু এটার সাথে ভালো করে যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে দিবেন। এভাবে দিলে ওই যে চিনিগুলো দিলাম না, চিনিটা ছানার সাথে ভালো করে মিশে যাবে। পরবর্তীতে যখন মিষ্টি বানাবো তাহলে আর চিনিগুলো আস্ত থাকে না। এভাবে একটু ডলে নিলে চিনিটা গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি যে ছানার টা তৈরি করেছি মিশ্রটা দিয়ে সুন্দর করে হয়ে গিয়েছে। এরপর এর সাথে যেহেতু কমলাভোগ মিষ্টি করব, তাই আমি কালারের জন্য এভাবে জর্দা রং দিয়েছি। আপনাদের কাছে যদি কমলা রঙের ফুড কালার থাকে ফুড কালারও দিতে পারেন। তো আমি এখানে জর্দা রং দিয়েছি। তো এভাবে যতটুকু লাগে ততটুকু দিবেন। তারপর আমি এভাবে বল আকারে শেপ করে নিচ্ছি। এই যে দেখছেন মিষ্টির মতো করে। বড় করলে বড় করতে পারেন। আমি বেশি বড়ও না ছোটও না। তো সবগুলো বল মিষ্টি তৈরি করা হয়ে গেল। এখন আমি শিরার মধ্যে দিব। তো শিরার চুলাটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি।
তারপর একটু যখন ফুটবে তখন এই মিষ্টিগুলো এভাবে দিয়ে দিচ্ছি। একটা একটা করে সুন্দর করে দিয়ে দিবেন, একসাথেও দিতে পারেন চাইলে। তো আমি একটা একটা করে দিয়েছি মিষ্টিগুলো। তো চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একই থাকবে। আমার এখানে চুলার আঁচটা কিন্তু অনেক বেশি তাপ, তাই আমি মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিয়েছি, এই তাপেই রান্না করব। তারপর মিষ্টিগুলো প্রথমে দিয়ে 5 মিনিট আমি পরে আমি ঢাকনাটা তুলেছি। এই 5 মিনিট পরে দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলে গিয়েছে। তো এভাবে ঘড়ি থেকে যদি মিষ্টিগুলো বানান, আপনাদের মিষ্টিগুলো এরকম গুলুমুলু গোল গোল মিষ্টির হবে। তো 5 মিনিট পরে এরকম আমি একটা যেহেতু মানে ধারালো কোনো কিছু চামচ না, এভাবে কাঠি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দিলে তাহলে মিষ্টিগুলো একদম ঠিক থাকে, বা দূরেও দিতে পারেন। তবে এভাবে দিলেই মিষ্টিগুলো মানে একটু এক জায়গায় থাকলে টেপ পড়ে না বা চুপসে যায় না। তারপর আমি ঢাকা দিয়ে আবার 5 মিনিট রাখবো। এভাবে করে আমি কিন্তু আবার বলে দিব 5 মিনিট পরে দেখেন এই যে মিষ্টিগুলো যে আমি চিনির শিরাটা সেটা কিন্তু আগের চেয়ে একটু ঘন হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর আমি আবারও সেই কাঠিটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখেন মিষ্টিগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে, একদম রসে টইটুম্বুর গোল গোল মিষ্টিগুলো। তো এভাবে আমি একটু কাঠি দিয়ে আলতো ভাবে নেড়ে দিচ্ছি, জোরে নাড়লে, কারণ এখন মিষ্টিগুলো কিন্তু একদম সফট, তাই একটু সাবধানে নাড়তে হবে। তো এভাবে ঢাকনা দিয়ে রাখবো। আমাদের হয়তো 10 মিনিট হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি আবারও 3-4 মিনিট পরে আমি দেখলাম যে মিষ্টিগুলো কিন্তু এখন শিরাগুলো ঘন হয়ে আসছে। তো তারপর আমি আবারও একটু নেড়ে দিব। এখন একটু মানে 2-3 মিনিট পরে আমি নেড়ে দিচ্ছি, কেন মনে হচ্ছে যে শিরাটা ঘন হয়ে যাচ্ছে। তো আমি এখনো পানি দেওয়ার সময় হয়নি। যখন পানি দিতে হবে তখন বুঝতে পারবেন। এই যে দেখেন শিরার যে ফেনাগুলো, এগুলো কিন্তু উপর উঠে গিয়েছে, আর শিরাটা ঘন যে সেটা বোঝা যাচ্ছে। আমি আরেকটা চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম। সেখান থেকে আমি প্রায় হাফ কাপ পরিমাণ প্রথমে একটু দিলাম পানি এনে, এভাবে করে মিষ্টিগুলোর মধ্যে দিতে হবে গরম পানিটা। এভাবে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আমি প্রথম 10 মিনিট, পরবর্তী 10 মিনিটের মধ্যে আমি 2 থেকে 3 বার এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিষ্টিগুলো শিরার মধ্যে পানি মিষ্টিগুলোর মধ্যে খাওয়াইছি পানি। তো এভাবে করে আপনারা কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে হবে, কমলাভোগ মিষ্টি। তারপরে একদম লাস্টের দিকে দেখেন মিষ্টিগুলো কিন্তু মানে শেষ পর্যায়ে আমার এই শিরাগুলো কিন্তু একদম পাতলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এইটার কিন্তু আরেকটু হতে হবে, তাই আমি এটা ঢাকা দিয়ে রেখেছি। একদম শিরাগুলো কিন্তু মিষ্টি, যখন আমি ঢাকনা খুললাম যে মিষ্টিগুলো সেগুলো কিন্তু নিচে পড়ে আছে, তার মানে কি মিষ্টিগুলো আমার হয়ে গিয়েছে। যদি উপরের দিকে ভেসে থাকতো তাহলে মনে হতো যে মিষ্টিগুলো এখনো হয়নি। এখন পরীক্ষা করব। আমি একটা গ্লাসের মধ্যে ঠান্ডা নরমাল ঠান্ডা পানি নিয়েছি। একটা মিষ্টি দেখবো যখন একদম নিচে ডুবে আছে, দেখেন উপর দিকে উঠতেছে না, তাহলে বুঝবো যে আমার মিষ্টিটা হয়ে গিয়েছে। তো এরপরে আমি করব কি, চুলাটা আমি এখন বন্ধ করে দিব। আমার মিষ্টিটা যেহেতু হয়ে গিয়েছে, এখন আমি বন্ধ করে আমি এখানে নরমাল টেম্পারেচারের পানি, ঠান্ডা পানি প্রায় 1.5 কাপ পরিমাণ দিলাম। যে প্রথমে 1 কাপ দিয়েছি, পরে হাফ কাপ দিয়েছি। পরে এটা আমি প্রায় একটু হালকা যখন ঠান্ডা হবে তখন আমি 6-7 ঘন্টার জন্য রেখে দিব। প্রায় 7 ঘন্টার পরে আমি এখন আসছি, আপনাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিগুলো ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। কতটা সুন্দর টইটুম্বুর রসে ভরা মিষ্টিগুলো। রস খেয়ে কিন্তু এগুলো অনেক ফুলে গিয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো চাপ দিলেই কত রস পড়ছে। তো এভাবে করে যদি মিষ্টি করেন, আপনাদের মিষ্টিটাও কিন্তু একদম নো ফেল একটা মিষ্টি হবে, এবং রসের টইটুম্বুর কমলাভোগ মিষ্টি। যেহেতু মালটার রস দিয়ে করেছি, একটা অন্যরকম ফ্লেভারের মিষ্টিটা হয়। একবার হলো বাসায় কিন্তু এরকম গোলুমুলু মিষ্টিটা তৈরি করবেন। আপনি যখন বাসায় তৈরি করে দেখবেন, এটা কিন্তু একদম কমলার মতো লাগে। খেতে একটা অন্যরকম স্বাদ। না বানিয়ে তৈরি করলে বুঝবেন না এটা কতটা টেস্টি হয়েছে। আশা করি আজকের এই কমলাভোগ মিষ্টিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। কমলার মতো দেখতে রসে টইটুম্বুর মিষ্টিগুলো একবার বানালে সবার মন জয় করবেন। এখন একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা রসালো আর জালিদার হয়েছে। আর মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে। অসম্ভব মজার কমলাভোগ মিষ্টি। ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। একটা খেলে মন ভরবে না, বারবার খালি খেতেই মন চাইবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও হাজির হব সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।